বাসনগুলো বার করি। দুধটা আছে, আর কলকাতা যাবে, আমি ডাক্তার দেখাতে যাবো। এখন প্রচুর ঝামেলা আজকে, পড়তে আসবে, পড়াবো। আগে চাটা করে নিই, বাসনটা আগে বার করি। ভালো নেই, ফার্স্ট বাসনগুলো বার করে দিতে হবে। গরম চায়ের সাথে সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। রান্নার ব্যাগটি চায় না, বলে বসতে গেছি। পেয়ে যাচ্ছি। তুমি না এই চাটা খেয়ে নি দিদি, বড় হাঁড়িটা আগে মেজে দেবে। হ্যাঁ, ওই তুমি চাটা খেয়ে নি, বড় হাঁড়িটা আগে মেজে দেবে। কলকাতা যাবে, আমি আগে ভাতটা বসিয়ে দিই। চাটা আগে খেয়ে নাও। কাপ এনেছ? চলো, আমি আর পারছি না। ওই কলকাতা গেল, ওকে যা হোক করে রান্নাটা করে দিয়ে মাথাটা এমন ঘুরে গেল। ওকে যা হোক করে আলু ভাজা ডাল করে দিয়ে, তোমার কেমন হচ্ছে সেই কি একটুখানি উঠে যে মুখটা ধোবে আর পোঁ করে এরকম ঘুরে যাচ্ছে, মাথাটা ঘুরে যাচ্ছে। দিয়ে যা হোক করে আলু ভাজা ডাল করে দিয়েছি। বলছে দিকে যাও, নিয়ে চলে গেল, কলকাতা বেরিয়ে গেল। আমি এবার শুচ্ছি, পড়ে যাবে না। কিচ্ছু আর রান্না করবো না। দুটো ডিম এনে দে, ডিমের কারি সেদ্ধ করে ডাল হয়ে গেছে। চল ডাক্তার দেখাতে হবে। চলো, এখন বুঝলাম বিছানা বিছানা তুলি গে, আবার এসে একটু বাদে শোবো। প্রয়োজন চেঁচাস না।
চেঁচানোর কি আছে? অনেকক্ষণ বসেছিলাম আর নয়, যা কিছু ভাবতে করতে 10টা বেজে গেল। আবার ডাক্তার দেখাতে যাবো, সাইটাইট বার করি, টাকা পয়সা ঠিক করি, ডাক্তার প্রেসক্রিপশানটা নিই। চলো। চলো, টাকা করে দেবে বলেছে। ডাক্তার 11:30 টাইম দিয়েছে, দেখি কি যে বলে। চলো আমি রেডি হই। হ্যাঁ, আজকে 5 দিন ধরে জ্বরে পড়ে আছি। বাধ্য আমি একটু বললাম যে না কমবে না, ঋত্বিককে নামটা লেখাই, ওই নাম লিখিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছুতেই কমছে না, এত জ্বরের বড়ি খাচ্ছি, যখন খাচ্ছি ছাড়ছে, দিয়ে আবার 1 ঘন্টা পর আসছে। এই যে ওষুধ নিয়ে এসেছি, এটা দিয়েছি ইনহেলার, 2বার দিয়ে মুখটা কুলকুচি করে নিতে হবে। এটা সিরাপ, সব খাবার পর। চলো কাপড়টা ছেড়ে নি। অনেকক্ষণ আগে এসে গেছি, দিয়ে 3টে বাজে, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। বড় ছিল কলেজ গেছিল,
আমি এসছি 1:30টায়। পড়াশোনা কলেজ গেছিল, তো এই এলো, এসে বললো আমাকে একটা ডিম ভেজে দাও, আমি ভাত খাবো। তো ডিম ভাজার ব্যবস্থাটাই করছি। উফ, উফ, অবস্থা খুব খারাপ। ডাক্তারে পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে। আহ, কথা একদম কম বলতে বলেছে। লাঞ্চে পুরো সত্যি সত্যি বসে গেছে। আমার মা বলছে তুই চলে আয়, তুই ওখানে সামলাতে পারবি না, আমি তোকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবো। বলছে আমি চলে গেলে হবে? এই যে ছেলেগুলো তো আছে, ওর মুখটা, ওদের কুকুরটা আছে, আমি চলে গেলে চলবে? বরঞ্চ নিজের বাড়ি যেমন পারবো তেমন আস্তে আস্তে করবো। ডাক্তার তো মানে প্রথমে তো হার্ট বিটই পাচ্ছিল না, এরকম করে মানে ও যে কি অবস্থা হয়েছে আপনার। দিনটা কোথায় গেল? তবে আমাদের ডাক্তারবাবুটা খুব ভালো। বলছে কি অবস্থা আপনার, যাচ্ছে তাই কাণ্ড করেছে। ও বকতে লাগলো, আবার সামনের সপ্তাহে যেতে বলেছে, আবার সামনের সপ্তাহে যেতে হবে, আবার সামনের সপ্তাহে যেতে বলেছে। হুমকিগুলো কোথায় গেল? বেরিয়ে গেছে নাকি? হুমকিগুলো হোক, ওটাতে পারছি না। ওকে আগে ভাতটা ধরে দিই, দাঁড়াও 1 সেকেন্ড। ভালো বা একটুখানি শুতে হবে। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, জানি ভালো লাগবে না, ডাক্তার তো ভয় দেখিয়ে দিয়েছে, সামনের সপ্তাহ থেকে তখন ওষুধগুলো খাই, দেখা যাক কি হয় না হয়। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। আমার কাপড়গুলো আছে, বাবা এগুলো তো কাঁচা হয়নি। আজকে আর কিছুদিন যাক, তারপর পুরোপুরি ভ্লগ দেবো, তোমরা দেখতে থাকো আর আমাকে ভুলে যেও না। আমি যে ভ্লগ এত দেরি করে দিচ্ছি এটা থেকে যেন ভুলে যেও না আমাকে। আর আশা করি একটু শরীরটা ঠিক করে নিই, ওষুধ টষুধ খেয়ে যে কন্টিনিউয়াসলি আবার যেমন বেশি বেশি করে ভিডিও দিচ্ছিলাম, ব্লগ করছিলাম, সেটা আবার করতে থাকবো, কন্টিনিউয়াস করতে থাকবো। কিন্তু এখন একটু একদিন একটু দেরি হবে।
তবে আজ থেকে তো ওষুধ খাবো, আশা করি দুদিনের মধ্যে একটু সুস্থ হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করো, দু একদিন যাক, তারপর আবার ভিডিওটা একটু বেশি বেশি করে দিতে থাকো, ঠিক আছে? চলো একটু গাড়িটা দেখি, না তো অনেকদিন আসেনি। আর আমি যে যখন মুখে গ্যাসটা নেবো ওটাও দেখাবো।